যে উম্মত দুনিয়াতে থাকা অবস্থায় আখিরাতের চিন্তা করে, কবরের চিন্তা করে, মিজানের চিন্তা করে, ও মুসলমান, আল্লাহর নবী বলেন, এই আমার সাহাবারা, আমার চুল আমার মাথার দিকে তাকাইয়া দেখো, দেখো আমি নবীর অল্প বয়সে চুল পেকে গেল। সাহাবায়ে কিরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কেমনে পেকে গেল? ও নবী, আপনার কিসের চিন্তা, কি এমন টেনশন আপনার ধরেছে? আল্লাহর নবী বলেন, সাহাবীরা শোনো, আমি নবীর এমন চিন্তা, আমি নবী চিন্তা করি, আমি নবী চিন্তা করি কবরে আমার সাথে কিরকম মুআমালাত করবে, কবর আমার সাথে কিরকম ব্যবহার দেখাইবে। কবরের চিন্তা করতে করতে আমার চুল, কাঁচা চুল পেকে গেল। ও মুসলমান, আজকে আমাদের ভিতরে কবরের চিন্তা নাই, আখিরাতের চিন্তা নাই। আল্লাহর রাসূল বলেন, হে আমার সাহাবীরা, এ আমার উম্মতেরা, কিয়ামত পর্যন্ত যত আনেওয়ালা উম্মত দুনিয়াতে আসবে, আলেম উলামা বয়ান করবে, জান্নাত জাহান্নামের বয়ান করবে। সেই সময় চোখের পানি ফেলে আমি আল্লাহর কাছে যদি দোয়া করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার দোয়া কবুল করিয়া নিব। আল্লাহ বলতেছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন যারা নামাজ পড়বা, রোজা রাখবা, তাদের জন্য জান্নাত রেখেছি। কিরকম জান্নাত? দুনিয়াতে একটা বাগান সাজাইতে চাইলে অনেক টাকা ব্যয় করতে হয়, আবার দেখা যায় সিজনে ফল থাকে, আবার সিজন চলে গেলে আর ফল পাওয়া যায় না। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। আল্লাহর দরবারে লাখ শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জলসায় ময়দানে আসার জন্য, বসবার মতো, কিছু কথা বলা এবং শুনবার মতো তৌফিক দান করেছেন, এই জন্য আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম ওই মহামানবের উপর, যিনি রাহমাতুল লিল আলামিন, খাতামুন নবিয়্যিন, ইমামুল মুরসালিন, সেই নবীর উপর সকলে দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা দুনিয়াতে নেক কাজ করবা তাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত রেখেছি, আর যারা গুনাহের কাজ করবা তাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম রেখেছি। আল্লাহ বলতেছেন, দুনিয়াতে কে জান্নাতি কে জাহান্নামী এটা তোমরা সহজেই বুঝতে পারবা। আমি তো বলে দিলাম, ইন্নাল আবরারা লাফি নাঈম, যারা নেক কাজ করবে তারা জান্নাত যাবে, ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম, আর যারা গুনাহের ভিতরে লিপ্ত থাকবে তারা জাহান্নামে যাবে। তো মুহতারাম হাজিরিন, আমরা তো সচরাচর সবাই বুঝতেছি আমরা কোন পথে আছি। যদি ভুল পথে যদি কেউ আমরা থেকে থাকি, আমাদের উচিত কিনা আমরা ওই পথ থেকে ফিরে আসা? এটা আমাদের উচিত, যে আমরা গুনাহের পথে আছি, আল্লাহর সিদ্ধান্ত গুনাহের পথে থাকলে জাহান্নাম। তাইলে আমাদের কি করণীয়? আমাদের এটা করতে হবে, তওবা করে ফিরে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেক কাজ করলে জান্নাত পাইবা, গুনাহ করলে জাহান্নাম পাইবা। তোমার কাজের উপর তোমার আখিরাত নির্ভরশীল। দুনিয়াতে আম গাছ লাগাইয়া কাঁঠালের আশা করা যায় না, ঠিক তদ্রুপ ভাবে সারা জীবন হিন্দু, খ্রিস্টান, ইহুদি এদের মতো জিন্দেগি চালাইয়া আর মনে মনে ভাবতেছো আল্লাহ তাআলা আমাকে জান্নাত দিবে, এটা ভুল ধারণা। আল্লাহ বলতেছেন যে দুনিয়ায় নেক আমল করবি, তার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত রেখেছি।
আর যে দুনিয়াতে আমার হুকুম মানবা না তোমার জন্য জাহান্নাম। তো ভাই মুসলমান, বলতেছিলাম কে কোন পথে আছি, কে কোন অবস্থায় আছি সকলে আমরা ভালো জানি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ আমার উম্মতেরা, দুনিয়াতে ওই উম্মত হলো চালাক। আল্লাহ নিজেই বলেন ওই বান্দা হচ্ছে আমার চালাক, যে বান্দা দুনিয়াতে থাকার পরে বান্দা আখিরাতের কাজ করে। দুনিয়া ছাড়া চলা যায় না, দুনিয়া ছাড়তে বলেন নাই। আল্লাহ বলতেছেন দুনিয়া একেবারে ছেড়ে দিতে হবে না। দুনিয়া যদি তুমি ছেড়ে দাও, কেমনে তুমি দুনিয়াতে চলবা? টাকা না থাকলে পেটে ভাত উঠবে না, টাকা না থাকলে শরীরে পোশাক তুমি পরিধান করতে পারবে না। এই জন্য তোমার দুনিয়াও ছাড়া যাবে না। কিন্তু এই দুনিয়ার ভিতরে মানুষ স্বাধীনতা পাওয়ার পরে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে এমন ভুলে গেছে, আখিরাত ভুলে গেছে, জান্নাত ভুলে গেছে, জাহান্নাম যে রেখেছি এটাও বান্দার স্বর্ণের ভিতরে নাই। আল্লাহ রাসূল বলেন, আমার উম্মতেরা শোনো, দুনিয়ার ভিতরে ওই ব্যক্তি হইল চালাক, যে দুনিয়াতে থাকা অবস্থায় আখিরাতের চিন্তা করবে, নামাজ পড়বে, রোজা রাখবে, দান খয়রাত করবে এবং মাদ্রাসা মসজিদের সাথে তাআল্লুক রাখবে। বলতেছেন যাদের স্বাধীনতা দিয়েছি দেওয়ার পরে নামাজ রোজা আদায় করছে না, তাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি রেখেছি। আল্লাহর রাসূল বলেন, এ আমার উম্মতেরা, সর্বদাই কবরের চিন্তা রাখো, আখিরাতের চিন্তা রাখো। ওই ব্যক্তি, ওই বান্দা চালাক, ওই উম্মত চালাক, যে উম্মত দুনিয়াতে থাকা অবস্থায় আখিরাতের চিন্তা করে, কবরের চিন্তা করে, মিজানের চিন্তা করে। ও মুসলমান, আল্লাহর নবী বলেন, এ আমার সাহাবারা, আমার চুল আমার মাথার দিকে তাকাইয়া দেখো, দেখো আমি নবীর অল্প বয়সে চুল পেকে গেল। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কেমনে পেকে গেল? ও নবী, আপনার কিসের চিন্তা, কি এমন টেনশন আপনার ধরেছে? আল্লাহর নবী বলেন, সাহাবীরা শোনো, আমি নবীর এমন চিন্তা, আমি নবী চিন্তা করি, আমি নবী চিন্তা করি কবরে আমার সাথে কিরকম মুআমালাত করবে, কবর আমার সাথে কিরকম ব্যবহার দেখাইবে। কবরের চিন্তা করতে করতে আমার চুল, কাঁচা চুল পেকে গেল। ও মুসলমান, আজকে আমাদের ভিতরে কবরের চিন্তা নাই, আখিরাতের চিন্তা নাই। আল্লাহর রাসূল বলেন, হে আমার সাহাবীরা, এ আমার উম্মতেরা, কিয়ামত পর্যন্ত যত আনেওয়ালা উম্মত দুনিয়াতে আসবা, আলেম উলামা বয়ান করবে, জান্নাত জাহান্নামের বয়ান করবে। সেই সময় চোখের পানি ফেলে আমি আল্লাহর কাছে যদি দোয়া করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার দোয়া কবুল করিয়া নেব। আল্লাহ বলতেছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন যারা নামাজ পড়বা, রোজা রাখবা, তাদের জন্য জান্নাত রেখেছি। কিরকম জান্নাত? দুনিয়াতে একটা বাগান সাজাইতে চাইলে অনেক টাকা ব্যয় করতে হয়, আবার দেখা যায় সিজনে ফল থাকে, আবার সিজন চলে গেলে আর ফল পাওয়া যায় না। আল্লাহ বলেন, আমি জান্নাত সাজাইছি, দুনিয়ার বাগানের মতো বাগান না। আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে ফলের গাছ রাখেছি, সেই ফলের গাছে সর্বদাই ফল থাকবে, যে মৌসুম থাকবে যে ফল থাকবে না তা না। এখন তুমি গাছ থেকে ফল ছিঁড়ছো, সাথে সাথে আল্লাহ তাআলার কুদরতে ফল ধরে যাবে। আল্লাহ বলতেছেন, জান্নাতে এত নিয়ামত রাখছি। ও মুসলমান, দুনিয়াতে আমরা একজনের বিল্ডিং দেখি, একজনের বাড়ি, ভালো টাইলস দেখে, লাল বাতি নীল বাতি দেখে আমরা হয়রান হয়ে যাই। আরে এত সুন্দর বিল্ডিং, এত সুন্দর বিল্ডিং যদি আমার হইতো, এত সুন্দর বাড়ি যদি আমার হইতো, তাহলে কত না ভালো হইতো। ও মুসলমান, একটু ভালো করে চিন্তা করিয়া কবরের দিকে যাও। আল্লাহর নবী বলেন,
দুনিয়াতে যত যা কিছু দেখো, দুনিয়াতে নীলবাতি লালবাতি দেখো, ওটা কিছু না বাবা, জান্নাতের কাছে ওটা কিছু না। আল্লাহ তাআলা বলেন, তোমার দুনিয়াতে কল্পনা আসে যে আমার ঘরের ভিতরে একটা সোফা থাকলে ভালো থাকতো, আমার ঘরে এইরকম টাইলস হলে আর ভালো হইতো, আমার ঘরের ভিতরে লাল বাতি নীল বাতি থাকলে ভালো হইতো, তোমার কল্পনার ভিতরে আসে এরকম থাকলে এরকম ভালো হইতো। আল্লাহ বলেন, তোমাদের কল্পনার চাইতে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জান্নাত আরো সুন্দর করে সাজিয়ে রেখেছি। আল্লাহ বলেন, বান্দা শুধু জান্নাতের আলোচনা শুনে মন খুশি করে না, একটু জাহান্নামের ভয়ের ভিতরে ঢুকায়ো। দুনিয়াতে যদি নামাজ না পড়ো, দুনিয়াতে যদি রোজা না রাখো, দুনিয়াতে যদি পর্দা মতো না চলো, দুনিয়াতে যদি হজ জাকাত না আদায় করো, দুনিয়াতে যদি মাথায় টুপি না রাখো, দুনিয়াতে যদি গায়ের ভিতরে পাঞ্জাবি না রাখো, দুনিয়াতে যদি মুখে যদি দাড়ি না রাখো, জানিও তোমার জন্য এমন ভয়ঙ্কর শাস্তি অপেক্ষা করতেছে। আল্লাহ বলতেছেন, জাহান্নাম এমন একটা ভয়ানক জায়গা, জাহান্নামের শাস্তি এমন ভয়ানক, ও দুনিয়ার মানুষ তোমরা এগুলো সহ্য করতে পারবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন শাস্তি ওখানে রেখেছি। ও মুসলমান, দুনিয়াতে দেখা যায় দুনিয়ার আগুন জ্বালাইতে চাইলে নরম জিনিস ছাড়া আগুন জ্বালানো যায় না, খের দিয়ে তেল দিয়ে এবং কাগজ দিয়ে ছাড়া আগুন জ্বালানো যায় না, নরম নরম জিনিস লাগে। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা জাহান্নামের ভিতরে এমন আগুন জ্বালানোর জন্য এমন জিনিস আমি রেখেছি, তা জ্বালাইবো হইল পাথর। আল্লাহ বলেন, ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা দুনিয়াতে আগুন জ্বালাইতে চাইলে তুমি নরম জিনিস ছাড়া জ্বালাইতে পারো না। আমি আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ভিতরে পাথর দিয়ে আগুন জ্বালাইবো, ওই আগুন আর লিখবেও না, আর মানুষ দিয়ে জ্বালাইবো। ও মুসলমান, যদি দুনিয়াতে নামাজ না পড়ো, দুনিয়াতে যদি আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী না চলো, পর্দা মতো যদি না চলো, এমন শাস্তি অপেক্ষা করতেছে। একটু বুঝে শুনে কবরে যাও। যেই সময় বান্দা কবরে চলে যাবে, কবর থেকে হাসর শুরু হয়ে যাবে। এবার বান্দা যেই সময় জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, জাহান্নামের মধ্যে পড়ে যাবে, চতুর্দিক দিকে আগুন, চতুর্দিকে আগুন। যেমন একটা বান্দা পুকুরে গোসল করতে চাইলে পুকুরে যদি ডুব দেয়, চতুর্দিকে পানি দেখে, সামনে পানি, ডানে পানি, উপরে পানি, নিচেও পানি, চতুর্দিকে পানি আর পানি। জাহান্নামীকে জাহান্নামের ভিতরে ফেলাইয়া দেওয়া হবে, জাহান্নামের আগুনের মধ্যে হাবুডুবু খাবে। ডানের দিকে তাকায় দেখবে আগুন, বামের দিকে তাকায় দেখবে আগুন, নিচেও আগুন, উপরে আগুন। জাহান্নামী ব্যক্তি ছটফট করে চিল্লাইবে আর কাঁদবে, আল্লাহ এমন কঠিন আযাবের ভিতরে গ্রেফতার করলা, ও আল্লাহ আমাকে একটু পানি দাও। বান্দা চিৎকার করবে, জাহান্নামের মধ্যে আওয়াজ হবে। আল্লাহ বলবেন, ফেরেশতা তাড়াতাড়ি জলদি করে যাও, এই বান্দাকে এক পেয়ালা পানি দাও। ও মুসলমান, আল্লাহর অর্ডারে ফেরেশতা পানি নিয়ে ওই জাহান্নামী ব্যক্তির সামনে হাজির হইয়া যাইবে। পানি এমন পাত্রের মধ্যে নিয়ে আসবে। দুনিয়াতে আমরা পানি খাই, গ্লাসে পানি খাই, মগে পানি খাই, জগে পানি খাই, আর জাহান্নামের ভিতরে ওই জাহান্নামীকে পানি খেতে দেওয়া হবে, আগুনের পেয়ালা নিয়ে আসা হবে। আগুনের পেয়ালা, ওই পেয়ালার ভিতরে পানি ফুটতে থাকবে, ফুটতে থাকবে, ফুটতে থাকবে। ওই পানি জাহান্নামী ব্যক্তির হাতে দিবে,
জাহান্নামী ব্যক্তি মুখের সামনে পানি হাত নিবে, হাতে নেওয়ার সাথে সাথে মুখের গোস্ত ঝলসে পাত্রের ভিতরে পড়িয়া যাইবে। এরপর ব্যক্তি ফালাই না, ওদিকে কলিজা শুকায় গেছে, ছটফট করে পানির পিপাসা। জাহান্নামী ব্যক্তি অমনি জোর করে মুখের ভিতরে ঢেলে নিবে। মুখের ভিতরে ঢেলে নেওয়ার সাথে সাথে মুখের পেটের ভিতরে যাবে নারী ভুলি গলে পচে পায়খানার রাস্তা দিয়া ঝুপঝুপ করে বেরিয়া যাইবে। জাহান্নামী বান্দা বলবে, আল্লাহ পানি চাইলাম মালিক একটু পিপাসা নিবারণ হওয়ার জন্য, আর তুমি এমন পানি দিলা তৃষ্ণা তো নিবারণ হইলই না, বরং আরো জ্বালা বেড়ে গেল। আল্লাহ বলেন, নাফরমান, এটা কি তুমি দুনিয়া পেয়েছো যে তুমি শান্তি পাও না? পানি খাইলে তোমার পানি কলিজা ঠান্ডা হয়ে যাবে। না না, এটা জাহান্নাম, এটা কোনো দিক দিয়ে তোমাকে শান্তি দেওয়া হবে না, তোমার শুধু কষ্ট আর কষ্ট আর কষ্ট। নাফরমান হয় না ওদের কান্দে। আল্লাহ বলবেন, এখন কানলে কোনো লাভ হবে না, দুনিয়াতে তোমাকে স্বাধীনতা দিয়েছিলাম, তুমি 70 বছর নামাজ পড়ো নাই, 80 বছর নামাজ পড়ো নাই, 50 বছর নামাজ পড়ো নাই। আমি আল্লাহ এমন অফার রেখেছিলাম, তুমি যদি ওই 40 বছরে নামাজ পড়ো নাই, জিন্দেগিতে রোজাও রাখো নাই, তুমি যদি আমি আল্লাহর কাছে হাত তুলে বলতে, আল্লাহ আমি মাফ চাইতেছি, তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলেন, বান্দা বান্দি আমার রহমত থেকে নৈরাশ হও না। কত গুনাহ করেছো, কত গুনাহ করেছো, জিন্দেগি আমার রহমতের চাইতে তো বেশি গুনাহ করতে পারো নাই, তুমি আমার কাছে তওবা করতে দেরি, আমি আল্লাহ মাফ করতে দেরি করব না। ও মুসলমান, আল্লাহ তাআলা সর্বদাই তওবার দরজায় দাঁড়িয়ে আছেন। দুনিয়ার সমস্ত মানুষ সারাদিন আল্লাহর কাছে যায়, ও আল্লাহ রিজিকের ব্যবস্থা রিজিক দাও, ও আল্লাহ টাকা পয়সার দরকার টাকা দাও, ও আল্লাহ অসুখ ব্যারামের ভিতরে আছে আল্লাহ শেফা দাও, কামিয়াবি দাও, আল্লাহ রোগ ব্যারাম ভালো করে দাও। সারাদিন বান্দা আল্লাহর কাছে চায়, আল্লাহকে ডাকে, আর গভীর রাতে আল্লাহ রাব্বুল আলামিন চতুর্থ আসমানে আল্লাহ নিচে এসে ডেকে ডেকে বলে, এ দুনিয়ার বান্দারা, কার কি লাগবে আমি আল্লাহর কাছে যাও, কার টাকা লাগবে আমার কাছে চাও, কার সম্পদ লাগবে আমার কাছে চাও, আর কে কে জাহান্নাম থেকে পানা চাইতেছো আমি আল্লাহকে বলো, দুনিয়ার কেউ জানবে না তুমি কত গুনাহ করেছো, আমি আল্লাহর কাছে বলো, আমি আল্লাহ তাআলা তোমার সকল গুনাহ মাফ করে দিব। ও মুসলমান, আল্লাহ তাআলার এক বান্দা সর্বদাই মূর্তি পূজার মধ্যে লিপ্ত ছিল, 70 থেকে 80 বছর পর্যন্ত মূর্তি পূজা করত, সর্বদাই সারা রাত মূর্তির সামনে দাঁড়ায় সর্বদাই সনাম 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 বলে ডাকত। আল্লাহ তাআলার কুদরতি নজর ওই দিকে লেগে গেছে যে এই বান্দা কি ভুল পথে আছে, এই বান্দা মূর্তিকে ডাকতেছে, মূর্তির কাছে চায়, মূর্তি তো তাকে বানায় নাই, বান্দা ভুলে আছে। আমি আল্লাহ একটু কুদরতের দিকে তাকায় থাকি, দেখি বান্দা আমাকে ডাক দেয় কিনা। 60-70 বছর বান্দা সারা রাত ঘুমাই না, সারা রাত মূর্তির সামনে দাঁড়ায় বলে, সনম সনম আমার এটা লাগবে, আমার সেটা লাগবে, দাও। হঠাৎ করতে করতে সনম সনম বলতে বলতে সমাদ বের হয়ে গেছে। আল্লাহ তাআলার সিফাতি নাম আল্লাহ তাআলার সাথে সাথে জবাব দিয়েছেন, লাব্বাইকা আব্দি, ও বান্দা তুমি আমাকে ডাকো কেন? ওই মূর্তি পূজক বলতেছে, আর 70 বছর যাবত ধরে আমি ডাকতেছি, কেউ জবাব দিল না, আজকে আমার ডাকে জবাব কে দিলেন? বললে আল্লাহ বলতেছেন, আমি তোর রব, আমি তোর মালিক। ও
ওই মূর্তি পূজক বলতেছেন, তুমি আমার কেমন মালিক, এতদিন কেন সারা দাও নাই? এই 70-80 বছর যাবত ধরে ডাকি, রাতের বেলা ঘুমাই না, তুমি এত দেরি করে কেন সারা দিলা? আল্লাহ বলেন, তুমি যে সনমকে ডাকছো ওই সনম তো তোমাকে বানাই নাই, ওই সনম তোমাকে বানাই নাই, বানাইছি আমি আল্লাহ। তুমি সনমকে ডাকছো, সনম তো আমার নাম না। যেই সময় সমাদ একবার উচ্চারণ করেছো, সাথে সাথে আমি আল্লাহ রাব্বুল আলামিন সারা দিয়ে দিয়েছি। এই জন্য মুসলমান বলতেছি, আল্লাহ তাআলা সর্বদাই তাকায় আছেন যে বান্দা কোন সময় তওবা করবে, বান্দা কোন সময় আমার কাছে নত হবে। ও বান্দা, দুনিয়াতে স্বাধীনতা পাওয়ার পরে যারা আমাকে ভুলে গেছো, তোমরা দুনিয়াতে নাফরমানি করতেছো, এরপরে কিন্তু আমি আল্লাহ তাআলা তোমার থেকে পিঠ ফিরাই নাই। যেই সময় ডাক দিবি রে, আমি আল্লাহ তাআলা সাথে সাথে তোমার জবাব দিয়ে দিব। ও মুসলমান, আল্লাহ তাআলার রহমত যত বড়, মাওলার গজব কিন্তু তত বড়। মাওলার দয়া যত বড়, মাওলার আযাব কিন্তু তত বড়। মাওলার নিয়ামত যত বড়, মাওলার শাস্তি তত বড়। এই জন্য বলতেছি, দুনিয়াতে যে কয়েকদিন হায়াত পেয়েছেন আর স্বাধীনতা পেয়েছেন, এই জন্য আল্লাহ তাআলার হুকুম মানছো না, নবীর সুন্নত মোতাবেক চলছো না, মন যা চায় সেইভাবে চলছো। আল্লাহ বলতেছেন, বান্দা দুনিয়া কিন্তু ক্ষণস্থায়ী, এই দুনিয়াতে ছেড়ে দিয়েছি। দুনিয়ার জিন্দেগি শেষ হওয়ার পরে কবরের মধ্যে যে ঢুকবা, কবরে ঢোকার পর তোমার আসল জিন্দেগি শুরু হবে। ওই জিন্দেগি শুরু হবে আর শেষ নাই। কবর এমন একটা জায়গা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কলিজার টুকরা ফাতেমাকে বলেন, ইয়া ফাতেমা, তুমি কবর থেকে জাহান্নামের আগুন থেকে বেঁচে কবরে যাইও। তুমি নবীর মেয়ে, এই পরিচয় দিলে কাম হবে না। তুমি আমি আখির নবীর এই পরিচয় দিলে কাম হবে না। তুমি নিজে কবরে জাহান্নামের আগুন থেকে বেঁচে কবরে যাইও। ও মুসলমান, আল্লাহর নবী তার কলিজার টুকরা মেয়েকে এইরকম জাহান্নাম থেকে বাঁচানোর জন্য বলেছেন, বাঁচে যেন বাঁচে, এই জন্য আহ্বান করেছেন। আর কিয়ামত পর্যন্ত কোন নবী আসবেন না, কিয়ামত পর্যন্ত কোন আর নবী আসবেন না। আমার নবী শেষ নবী, এই নবীর দায়িত্ব পালন করবেন উলামায়ে কেরাম। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আল্লাহর রাসূল বলেন, উলামায়ে কেরাম হলো আমার ওয়ারিস। উলামায়ে কেরাম আমি নবীওয়ালা কাজ করবে। আমি নবী নামাজের দাওয়াত দিয়েছি, নামাজের দাওয়াত উলামায়ে কেরাম দিবে। আমি নবী পর্দার দাওয়াত দিয়েছি, পর্দার দাওয়াত উলামায়ে কেরাম দিবেন। আমি নবী কোরআন শিক্ষার তালিম দিয়েছি, উলামায়ে কেরাম তালিম দেবে। ও মুসলমান, যারা উলামায়ে কেরাম দেখতে পারো না, পছন্দ করে না, যারা হুজুর দেখলে গাল চুলকায়, হুজুর দেখতে পারো না, হুজুর মহব্বত করো না, পছন্দ করো না, যারা হুজুরদের বিরোধিতা করো, তোমাদের পায়ে হাত দিয়ে বলে চাইতেছি, তোমাদের বলতেছি, যারা মোল্লা মুন্সি হুজুর দেখতে পারো না, মরার আগে ছেলেকে ওসিয়ত করে যাইবা, গায়ের লোকদেরকে ওসিয়ত করে যাইবা যে এ আমার ছেলেরা, এ আমার গ্রামবাসীরা, আমি দুনিয়াতে হুজুর দেখতে পারতাম না, দুনিয়াতে মোল্লা মুন্সি মৌলভী দেখতে পারতাম না, আমার মরণের পর কোন মোল্লা মুন্সি দেয়া জানাজা দিবি না। কুকুর শুকুর যেরকম মরে, কুকুরও জানা নাই, শুকুরও জানাজা নাই, গরুরও জানাজা নাই, ওই রকম ভাবে আমাকে রেখে দিবি। এটা হলো আমার আবদার।